নাম্বার দৃষ্টিকে অবনত রাখি। কে বলছেন এটা? লুকমান বলছেন। কে বলছেন? কার উত্তরে বলছেন? তার মালিক, তার মনিক, যিনি যার রাখালগিরি করছেন, তার উত্তরে তিনি বলছেন আমি প্রথম নাম্বার কাজ আমার দৃষ্টিকে হেফাজতে রাখি। আসেন কোরআন দৃষ্টিকে হেফাজতে রাখার বিষয়ে কি বলে কোরআন, এই বিষয়ে আমরা একটু আলোচনা করি। কোরআনে কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। সূরা নূরের সবাই কোন একটু সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে মুমিন যারা পুরুষ তাদেরকে বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে বলুন, মুমিনদেরকে মানে মুমিন পুরুষদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কোন বেলায়? বেগানা নারীদের বেলায়, অহেতুক কাজের বেলায়, তারপরে অশ্লীল কোন কর্মের বেলায় তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? অবনত রাখে। কি রাখে? অবনত রাখে। এবং 2 নাম্বার কাজ যেন তারা করে তাদের যৌনাঙ্গের হেফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের যৌনাঙ্গের কি করে? হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। কে বলতেছে? ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন এটার মধ্যে তাদের জন্য খুব বেশি পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। এইটা মুমিন পুরুষদের জন্য বলছেন। কার জন্য বলেন? মুমিন পুরুষদের জন্য। এখন মুমিন পুরুষের পর্ব শেষ, মুমিনা নারীদের জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন মুমিনা নারীদেরকে বলুন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কাকে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কাদের? নারীদের। বলেন কাদের? নারীদের দৃষ্টিকে। আগে তো শুনলাম যে পুরুষের দৃষ্টিকে নত রাখা, এখন নারীদেরকে কেন বলা হয়েছে? আমরা মনে করি শুধু পুরুষরাই চোখের জিনা করতে পারে, না, পুরুষের চাইতেও আরো জঘন্যতম বেশি গুনাহ করতে পারে নারীরা। কথা বুঝেন না? আমি আপনাকে সহজে বুঝাই। আমরা 10টা পুরুষ যদি এক কানে বসে কথা বলি, অধিকাংশ ক্ষেত্রে আমরা কাজের কথা বলি। কথা ঠিক না বেটি? কিন্তু 3 মহিলা যদি একজন আরেকজনের মাথায় উকুন আইনা দেয়, দেখবেন দুনিয়ার কারবাটা কি রকম, কারবাটা কেমনে, রাত্রে কিভাবে কি করে, এগুলো সব আলাপ নারীরা করে। কথা কয় না? এগুলো সব আলাপ কারা করে? নারীরা করে। এবং প্রতিটা নারী পরকীয়ার মধ্যে জড়ায় শুধুমাত্র এই চোখের জিনার কারণে। এই কারণে আল্লাহ বলছেন মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? একটু জোরে বলেন, কি রাখে? অবনত রাখে। এবং তাদের যৌনাঙ্গের কি করে? হেফাজত করে। তারা যেন সাধারণত প্রকাশমান। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন সাধারণত প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তাদের সৌন্দর্য প্রকাশ না করে। যদি তারা বাহিরে যাইতে হয় তারা যেন তাদের শরীরের উপর একটা বড় করে চাদর আবৃত করে নেয়। নির্দেশ কার? একটু জোরে বলেন, নির্দেশ কার? তাদের মাথার উড়না বক্ষ দেশে যেন ফেলে রাখে। এবং তারা যেন তাদের স্বামী, পিতা, পুত্র, শ্বশুর, স্বামী পুত্র, বাতুসপুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত যারা দাসী আছে, যৌন কামনা মুক্ত, যেমন অনেক মুরব্বী আছেন যাদের বয়স কত হয় 90-100 বছর, এই লোকের সামনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করলেও ওই ব্যক্তির ভিতরে কি আসবে না? উত্তেজনা আসবে। আবার অনেক বাচ্চা আছে একদম মাসুম বাচ্চা, তাদের সামনেও শরীরটাকে হেফাজতে রাখা। আমাদের বড়রা বলেন যে তাদের সামনেও শরীরটাকে সংরক্ষিত রাখা। 1-2 বছরের বাচ্চার সামনে উলঙ্গ না হওয়া, যদিও কোরআনে কারীমের নির্দেশ, তারপরেও সন্তান বড় হইলে এই বিষয়গুলো মাথার মধ্যে কেস করতে পারে। কথা বুঝেন নাই কথাটা? এগুলো মাথার মধ্যে কি করতে পারে? কেস করতে পারে। এই কারণে এগুলো থেকে বিরত রাখা।
এই গোপন অঙ্গ সম্পর্কে যারা অজ্ঞ, তাদের ব্যতীত অন্য কারো সামনে যেন সৌন্দর্য প্রকাশ না করে। তাইলে দৃষ্টি নত রাখা, নিজের দৃষ্টিকে অবনত রাখা, এটার জন্য লুকমান শুধু বলেন নাই, আল্লাহ তাআলাও বলেছেন। আল্লাহ তাআলাও বলেছেন কাদেরকে? মুমিন নারীদেরকেও বলেছেন, মুমিন পুরুষদেরকেও বলেছেন। আপনারা কি দৃষ্টিকে নত রাখবেন? একটু জোরে বলেন, নত রাখবেন নাকি? যদি নত রাখেন আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি না রাখেন ভাই, এতটুকু নিশ্চিত থাকেন আপনার জিহ্বা, এই যে দুই চোয়ালের মাঝখানের জায়গা যেটা জবান, আরেকটা হলো দুই রানের মাঝখানের জায়গা, এই দুইটা জায়গা যদি আপনি হেফাজতে রাখতে পারেন, রাসূলের পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের ঘোষণা আসছে। বুঝেন নাই কথা? রাসূল বলেন এই দুইটা জিনিস যেই ব্যক্তি আমানত রাখতে পারবে, এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। কে বলতেছেন? রাসূল বলতেছেন। রাসূল বলতেছেন এই দুইটা জিনিসের যে হেফাজত করবে, তাকে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছেন। আজকে থেকে কি এই দুইটা হেফাজতে রাখবেন? এখন আবার মনে করতে পারেন যে একবার তো সানি জায়েজ আছে, একবার সানির মানে এই রকম সানি যে এখন একটা স্কেলিং করে ফেলানি, এই রকম সানি না জায়েজ ভাই। এগুলো ধর্মের সাথে ফাইজলামি করা, এগুলো আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভেঙে ভেঙে কথাগুলো বলেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, একটু গুরুত্বপূর্ণ হাদিস, এইটা একটু গুরুত্ব দিয়ে শুনেন। রাসূল বলেছেন জিনাল আইনিন নাযার, এক নাম্বার বলেন, এক নাম্বার চোখের জিনা হলো কামনার সাথে দেখা। বলেন সবাই বলেন, চোখের জিনা হলো কামনার সাথে দেখা। দুই নাম্বার রাসূল বলতেছেন ওয়াজিনাশ শাফাতাইনি তাকবিল। রাসূল বলেন দুই নাম্বার ঠোঁটের জিনা হলো চুম্বন করা। ঠোঁটের জিনা হলো চুম্বন করা। তারপরে বলতেছেন ওয়াজিনাল ইয়াদাইনিল বাতশ। তিন নাম্বার রাসূল বলতেছেন যে হাতের জিনা হলো স্পর্শ করা। হাতের জিনা কি বলেন? একটু জোরে কথা বলেন না ভাই। হাতের জিনা কি? স্পষ্ট করা। চতুর্থ নম্বর রাসূল বলেন পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। পায়ের জিনা হলো কি? আমি বানায় বলতেছি না, রাসূল বলেন ওয়াজিনার রাজুলাইনিল মাশয়ু। রাসূল বলেন পায়ের জিনা হলো হেঁটে হেঁটে যাওয়া। পঞ্চম নম্বর রাসূল বলেন যে এই কাজগুলো যেই ব্যক্তি করে, সর্বশেষ যে সেরা ওই ব্যক্তি জিনার কাজের মধ্যে প্রতীত হয়। হয়তো জিনা সে বাস্তবায়ন করে অথবা জিনা থেকে বিরত রাখে, কিন্তু এই কাজগুলো যেই ব্যক্তি করে সে প্রতিটা কাজের মাধ্যমে জিনার কাজ সাব্যস্ত করে। জিনার কাজ কি করে? সাব্যস্ত করে। অতএব প্রিয় ভাই আমার, আপনাদের চক্ষু, আপনাদের জিহ্বা, আপনাদের পাও, আপনাদের হাত, আপনাদের লজ্জাস্থান, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। বলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার কানের মাসউল আমি যদি গান শুনি, অশ্লীল কথা শুনি, আল্লাহর সামনে এগুলোর বিষয়ে আমাকে জবাব দিতে হবে। আমি যদি জবান দিয়ে অশ্লীল বলি, এগুলোর বিষয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমি যদি চোখ দিয়ে খারাপ দৃষ্টিগোচর করি, খারাপ জিনিস আমি দেখি, আল্লাহর সামনে এগুলোর জবাব দিতে হবে। আল্লাহ তাআলা তো এমন একজন যে তিনি সকল বিষয়ে ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব নেওয়ার জন্য তিনি যথেষ্ট। হিসাব নেওয়ার জন্য তিনি যথেষ্ট। আপনি যদি চিন্তা করেন যে আমি মারা যাব, আমি মরব, তো আপনাকে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে। একটা জিনিস মনে রাখেন তো, আমাদের সামনে কত মানুষ চলে যাইতেছে। দেশটির চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান চট্টগ্রাম ক্লাবের ভিতরে মদ খাইয়া বমি করতে করতে মারা গেছে। দেখছেন কি এটা? ডেস্টিনির চেয়ারম্যান। কিসে? ডেস্টিনি একটা গ্রুপ, MLM ব্যবসার প্রথম যারা এই বাংলাদেশে আবিষ্কার করে তাদের নাম হলো ডেস্টিনি গ্রুপ। কোটি কোটি শত শত কোটি কোটি টাকার মালিক। শত শত হাজার হাজার মানুষের টাকা সে মাইরা খাইছে। লক্ষ লক্ষ মানুষের, হাজার না সরি, লক্ষ লক্ষ মানুষের টাকা মাইরা খাইছে। চট্টগ্রাম ক্লাবের ভিতরে মদ্যপান অবস্থায় এই ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। জীবন সে জানতো না, অথচ জেলখানা থেকে বের হয়ে 5ই আগস্টের পরে সে একটা রাজনৈতিক দলও গঠন করছে। কি করছে বলেন? রাজনৈতিক দলও গঠন করছে, কিন্তু হায়াতের জিন্দেগি যতটুকুন ছিল ততটুকুন শেষ। এজন্য আমরা আমাদের দৃষ্টিকে নত রাখি। আরেকটা হাদিস আমি বলেই শেষ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি ও মাইমুনা ছিলাম। রাসূলের স্ত্রীদের মধ্যে দুইজন ছিলেন। তো তারা দুইজন যখন অপেক্ষমান ছিলেন, এই মুহূর্তে আল্লাহ রাসূলের সাহাবী ফাআকবালা ইবনে উম্মে মাকতুম ওয়াদালিকা বাদা আন উমিরনা বিল হিজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দেখছেন যে রাসূলের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি করতেছে? আসতেছেন। আসার পরে আল্লাহ রাসূল বলেন উমিরনা বিল হিজাব, তোমরা তাকে দেখে কি করো? নিজের হিজাব লাগাও। তো তারা প্রশ্ন করলো, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আলাইসা আমালা ইউবসিরুনা। তারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ, সে তো কি অন্ধ, কিছু দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে দেখে না এটা ঠিক, কিন্তু তোমরা তো তাকে, জোরে কন্না সুবহানাল্লাহ, তোমরা তাকে কি করতেছো? দেখতেছো। রাসূল এগুলো আগে সতর্ক করে গেছেন। এজন্য চোখ কান অন্তর এগুলো সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত, অন্তরের গোপন বিষয় দুনিয়ার কেউ জানে না। কে জানেন বলেন? আল্লাহ তাআলা এই সব কিছু জানেন। এজন্য জীবনে প্রতিটা ক্ষেত্রেই বেগানা নারী থেকে বেঁচে থাকা, বেগানা নারী থেকে বেঁচে থাকা। আমি 1 মিনিটে একটা কথা বলে শেষ করতেছি। আপনার স্ত্রীর মধ্যে যা আছে, বলেন আমার সাথে, বলেন আমার স্ত্রীর মধ্যে যা আছে, সবাই বলেন আমার স্ত্রীর মধ্যে যা আছে অন্য বেগানা নারীর মধ্যে তাই আছে। অতিরিক্ত কিছু নাই, অতিরিক্ত কি না, কিচ্ছু না। আপনি সাময়িক যেইটাকে মনে করতেছেন যে ওখানে মনে হয় অন্যরকম কিছু আছে, কিচ্ছু না। এটা আপনার চোখের ভিতরে একটা মারাত্মক সমস্যা। জিনা, আপনার চোখের জিনা, দৃষ্টির জিনা, এই জিনা আপনাকে এমন কাজের দিকে ধাবিত করে শেষ পর্যন্ত আপনাকে গুনাহের অতল গহ্বরে নিক্ষেপ করেছে।